আজকের সব পত্রিকায় সংসদ নির্বাচনে প্রচারের খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে সমকালের প্রধান শিরোনাম, প্রচারের 6 দিনে আচরণবিধি ভঙ্গের 80 অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় 35 অভিযোগ, তারেক রহমানের বিরুদ্ধে 3টি, সারা দেশে 35 মামলা দায়ের, জরিমানা 4.5 লাখ টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় মিথ্যাচার করছে একটি দল, জনসভায় তারেক রহমান। গতকাল ময়মনসিংহে ও মধ্যরাতে গাজীপুরে নির্বাচনী সভা করেছেন তারেক রহমান। এসব সভায় দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, তারেক রহমান বলেছেন, নারী ও তরুণ প্রজন্মের উন্নয়নে কাজ করা হবে। আর জামাতের 2 নেতা মন্ত্রিসভায় ছিলেন, সেই সরকার দুর্নীতিগ্রস্ত হলে পদত্যাগ করলেন না কেন, প্রশ্ন করেন তারেক রহমান। এনসিপির পদযাত্রা ঘিরে প্রকাশিত খবর, এনসিপির পদযাত্রায় আসিফ, ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। জনরায়কে সম্মান না করলে পরিণতি ভালো হয় না, জনসভায় জামাতের আমির। খবরটিতে আরো বলা হয়, কেউ ঝগড়া বাঁধাতে এলে ছাড় হবে না, যারা দল সামলাতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ নয়, বলেছেন জামাত আমির। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা। খবরটিতে আরো বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, বিশাল নৌবহর এখন ইরানের আরও কাছে, আর সামরিক হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি তেহরানের। এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নতুন নীতিমালা জারি, প্রথমবারের মতো চালু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি। কাজের নামে বিদেশে গিয়ে দালালদের খপ্পরে পড়ার ঘটনা ঘিরে প্রকাশিত খবর, কাজ দেওয়ার নামে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, দালালের খপ্পরে বাংলাদেশিরা। যুগান্তরের প্রধান শিরোনাম, আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা। প্রধান এই শিরোনামটির আওতায় প্রকাশিত 2টি খবর, ময়মনসিংহে জনসভায় তারেক রহমান, একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। 3 জেলায় জামাতের জনসভায় ডাক্তার শফিকুর রহমান, ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। এর পাশাপাশি আরেকটি খবর, নাসির উদ্দিনকে হেনস্থা, ফের ডিম নিক্ষেপ। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি অধ্যাদেশ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে কাজ করবে BBRA। খবরটিতে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেরিতে হলেও সরকার বিল্ডিং কোড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, এটি ইতিবাচক। প্রথম আলোর প্রধান শিরোনাম, গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের, আইন শৃঙ্খলা। খবরটিতে বলা হয়, নাশকতা, সহিংসতা ও কেন্দ্র দখল ঠেকাতে কঠোর ডিজিটাল নজরদারি, থাকবে ডগ স্কোয়াড, ড্রোন ও সিসিটিভি ক্যামেরা। নির্বাচনী প্রচার নিয়ে প্রকাশিত খবর, ময়মনসিংহে তারেক রহমান, তাহলে জামাতের 2 শীর্ষ নেতা মন্ত্রিত্ব ছাড়েননি কেন? খবরটিতে বলা হয়, দুর্নীতিতে বিএনপি চ্যাম্পিয়ন, এমন অভিযোগের জবাবে তারেক রহমান প্রশ্ন তোলেন, তখনকার জামাতের 2 জন মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? এর পাশাপাশি প্রকাশিত খবর, জনসভায় শফিকুর রহমান, দেশে পরিবারতন্ত্র আর থাকবে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, এবার ভোট গণনা 3 কারণে দেরি হতে পারে, জাতীয় নির্বাচন ও গণভোট। খবরটিতে বলা হয়, এই দেরির মূল কারণ হতে পারে সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হচ্ছে, একজন ভোটারের জন্য 2টি করে ব্যালট গুনতে হবে, প্রবাসীদের পোস্টাল ব্যালট গণনায় সময় বেশি লাগবে। র্যাব নিয়ে খবর, সরকারের শেষ সময়ে র্যাবের জন্য 163টি গাড়ি কেনার সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদ কমিটি। এতে বলা হয়, দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়ি কেনা হবে, অন্তর্বর্তী সরকার অনুমোদন দিলেও কিনবে পরবর্তী সরকার। গ্যাস সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, এবার LNG করে গ্যাস আনার চিন্তা। খবরটিতে বলা হয়, ভোলা থেকে CNG করে ঢাকায় গ্যাস আনার পরিকল্পনা ব্যর্থ, এখন LNG করে আনার নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থ আত্মসাতের মামলা নিয়ে খবর, S আলম, PK হালদার সহ 13 জনের বিচার শুরু। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না, গণভোটে হার পক্ষে বিপক্ষে প্রচারণা প্রসঙ্গে ইসি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রিটার্নিং অফিসাররা গণভোটে কোনো পক্ষের প্রচার চালাচ্ছেন না। আর আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, RPO এবং অধ্যাদেশে কোনো পক্ষ নেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের রংপুর ও রাজশাহী সফর ঘিরে প্রকাশিত খবর, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের। স্বাস্থ্য খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, লুটপাট রোধে স্বাস্থ্যে বরাদ্দ কমল। খবরটিতে বলা হয়, 13,000 কোটি থেকে 4,287 কোটি টাকা কাটছাট, অপ্রয়োজনীয় 317টি ভবন নির্মাণ বাদ, অপ্রয়োজনীয় 1,143টি কম্পিউটার ক্রয় বাদ, আর
অভ্যন্তরীণ প্রশিক্ষণে 259 কোটি, সেমিনার কনফারেন্সে 103 কোটি ও পরামর্শকে 166 কোটি টাকা কাট ছাড়। আমার দেশের প্রধান শিরোনাম, হাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামায়াত এনসিপির। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর, আটকে গেল পদ্মা ব্যারাজ প্রকল্প। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রকল্প বাস্তবায়ন হলে 26 জেলার জীববৈচিত্র্য রক্ষা পেত। ভারতের হস্তক্ষেপে প্রকল্প বাস্তবায়নে বারবার বাধা, আর মন্ত্রণালয় বলেছে রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। ড্রোন তৈরি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চীনের সহযোগিতায় ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সামাজিক মাধ্যমে ভোটের প্রচার, দেয়ালের ভাষা নিউজ ফিডে, পোস্টার থেকে পেজে। খবরটিতে বলা হয়, নির্বাচনী প্রচারের জন্য চেনা দৃশ্যপট বদলে যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সংবাদভিত্তিক, বিনোদন বা ব্যক্তিগত ওয়েবসাইট এখন প্রচারের মাধ্যম হিসেবে কাজ করছে। বিদ্যুৎ খাতের আর্থিক চিত্র নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বেশি দামে কিনে কমে বিক্রি করে দেউলিয়া হতে বসেছে পিডিবি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের। ব্রিফিংয়ে ফাউজুল কবির। ই লার্নিং কার্যক্রম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 3 পার্বত্য জেলায় ই লার্নিং কার্যক্রমের উদ্বোধন ডক্টর ইউনূসের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদ নির্বাচন, কাঁটা 512 অস্ত্র কারবারি। খবরটিতে বলা হয়, অস্ত্র কারবারিদের নতুন তালিকা পুলিশের বিভিন্ন ইউনিটে দেওয়া হয়েছে। আর সীমান্তে বিশেষ নজরদারির ঘাটতি, লুটের অস্ত্র কারবারিদের কাছে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভোটের প্রচারণায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা।